একজন তারকা যাকে পাহারা দিতে হতো বন্দুকধারী নিরাপত্তা দিয়ে, একজন নায়িকা যাকে নিজের জীবন নিয়েই সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। এই গল্প ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী মধুবালার। পর্দায় তিনি ছিলেন স্বাধীনচেতা এবং সাহসী, কিন্তু বাস্তবে তার ক্যারিয়ার, প্রেম, এমনকি বিয়ের সিদ্ধান্ত সবকিছুই নিয়ন্ত্রণ করতেন তার বাবা। 1951 সালে তারানা সিনেমার শুটিংয়ে একসঙ্গে কাজ করতে গিয়ে ট্র্যাজেডি কিং দিলীপ কুমারকে ভালোবেসেছিলেন তিনি, কিন্তু মধুবালার বাবা সেই সম্পর্ক মেনে নেয়নি। অন্যদিকে দিলীপ কুমার দিয়েছিলেন দুটি শর্ত: অভিনয় ছাড়তে হবে এবং ছাড়তে হবে পরিবারও। অভিনয় ছাড়তে রাজি হলেও পরিবার ছাড়তে পারেননি মধুবালা, তাই সেই সম্পর্কও টেকেনি। একদিকে সুপারস্টার, অন্যদিকে বক্স অফিস পয়জন ট্যাগ। কয়েকটি সিনেমা ফ্লপ করতেই বদলে যেতে থাকে মধুবালার ইমেজ। জীবনের সাফল্যের আলো যতটা দ্রুত আসে, সমালোচনার ছায়াও ততটাই দ্রুত ঘন হয়। আজকের সোশ্যাল মিডিয়ার ট্রলিং সেটা নতুন কিছু নয়। মধুবালার আমলে তখন ছিল শুধু প্ল্যাটফর্ম ভিন্ন। এরপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে অপপ্রচার। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে তার পেশাগত সিদ্ধান্ত, সবকিছু নিয়েই তৈরি হয় গুঞ্জন। একসময় পরিস্থিতি এতটাই চাপের হয়ে ওঠে যে শুটিং সেটে সাংবাদিকদের প্রবেশ সীমিত করতে বাধ্য হন তিনি। কিন্তু তবুও চাপ কমেনি, বরং সময়ের সঙ্গে বেড়েছে তা আরও। অপপ্রচার, গুঞ্জন আর ব্যক্তিগত জীবনের টানাপোড়েন সব মিলিয়ে মানসিক চাপ যখন চূড়ায় পৌঁছে যায়, ঠিক তখন এই তৎকালীন পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনা করে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তাকে দেওয়া হয় লাইসেন্সপ্রাপ্ত রিভলভার এবং সশস্ত্র নিরাপত্তা। একজন নায়িকার জন্য ভাবা যায়? একজন নায়িকার জীবন যেখানে পর্দার আলো যতটা উজ্জ্বল ছিল, বাস্তব জীবন ততটাই ছিল অস্থির, চাপ আর অজানা ভয়ে ভরা। হৃৎপিণ্ডে ছিদ্র, ডাক্তার বলেছিল বাঁচবেন না বেশি দিন। তবুও পরিবারের জন্য কাজ চালিয়ে গেছেন তিনি। হাসি ছিল মুখে, কিন্তু ভেতরে চলছিল যুদ্ধ। ভালোবাসা না, স্বাধীনতা না, স্বাস্থ্য তাও না। শেষ পর্যন্ত সবকিছুই হারালেন তিনি। মাত্র 36 বছর বয়সে শেষ হয়ে গেল এক অসমাপ্ত জীবন। তবে প্রশ্নটা আজও থেকে যায়, মধুবালা কি শুধুই একজন তারকা ছিলেন, নাকি তিনি আসলেই একটা সিস্টেমের শিকার? জয়া হাসান, NPB।